প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সকলে সুস্থ ও নিরাপদে আছো, আমিও তাই। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমি সেবিকা মুখার্জি, সহকারী শিক্ষক, ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের নাম তোমরা জানো, যেমন বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি আমাদের প্রাকৃতিক দুর্যোগের নাম। এই প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন আমাদেরকে বিভিন্ন মিডিয়া অর্থাৎ বিভিন্ন মাধ্যম, যেমন টেলিভিশন, রেডিও, তোমাদের মাইকিং করে প্রচার প্রচারণা চালানো হয়, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় এবং আমরা সবাই সতর্ক থাকি, আমরা যেন নিরাপদে থাকতে পারি। সবসময় যেন আমাদেরকে সতর্ক করা হয়। ঠিক একই রকমভাবে আমাদের সমাজের একটা দুর্যোগ হচ্ছে মাদক। এই দুর্যোগ থেকে আমরা কিভাবে সতর্ক থাকব, সবসময় সেটাই অনুসন্ধান করতে হবে আমাদেরকে। শিক্ষার্থীরা, এই দুর্যোগের সাথে মোকাবেলা করেই কিন্তু আমাদেরকে টিকে থাকতে হয়। ঠিক একইভাবে এই মাদক দুর্যোগের সাথে মোকাবেলা করে আমাদেরকে সমাজে টিকে থাকতে হবে। তাহলে আমরা কি করব, সবসময় এই মাদক থেকে দূরে থাকবো, মাদককে না বলবো। তাহলে চলো আজকে আমরা আমাদের পড়াশোনা শুরু করি। তোমরা নিশ্চয়ই ছবিটা দেখে বুঝতে পেরেছ আমি তোমাদের কোন অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমি গতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো তোমরা, এখানে কি দেখা যাচ্ছে? দুটি খুঁটি। এই দুটি খুঁটির মধ্যে কি আছে? একটা দূরত্ব দেয়া আছে, কত? 20 মিটার। একটা দুইটি খুঁটির মধ্যবর্তী যে জায়গা, সেটা দূরত্ব হচ্ছে কতটুকু? 20 মিটার। উপরের চিত্রে দেখা যাচ্ছে কি, এটা একটা তোমার দিক চিহ্নিতকরণ চিত্র। উপরে আছে উত্তর, তারপর নিচের দিকে এস লেখা আছে অর্থাৎ সাউথ, তারপর লেখা আছে ডব্লিউ ওয়েস্ট আর ইস্ট অর্থাৎ উত্তর দক্ষিণ, তোমার পূর্ব পশ্চিম। এটাকে যদি প্রথম খুঁটি তোমরা দেখো, দ্বিতীয় খুঁটি, এই দুটো খুঁটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 মিটার। তাহলে প্রথম ও দ্বিতীয় খুঁটির মধ্যবর্তী দূরত্ব কতটুকু? 20 মিটার। এবার দেখো তো দ্বিতীয় খুঁটির অবস্থান কোথায়, অর্থাৎ এই কোথায় যখন বলছে একটু চিন্তা করে দেখো তো। অর্থাৎ এখানে তোমার দিকের কথা বলা হচ্ছে, দিকও নির্দেশ করছে কোনটা কোন দিকে আছে, আবার অবস্থানটা কোথায় সে কথাটা জিজ্ঞেস করছে। তাহলে তোমরা একটু করে চিন্তা করে ভেবে বলো তো কি এখানে? হ্যাঁ, 20 মিটার পূর্ব দিকে, অর্থাৎ প্রথম খুঁটি থেকে দ্বিতীয় খুঁটির অবস্থানটা হচ্ছে কি তোমার 20 মিটার পূর্ব দিকে। এই যে দিকটা উল্লেখ করেছে, সেই ক্ষেত্রে তোমরা কি বলতে পারো? এটা তোমরা আগে কি পড়েছো? ভেক্টর রাশি, স্কেলার রাশি পড়েছো। তাহলে এটা যখন দিক উল্লেখ করা হলো, তখন এটাকে আমরা কি বলবো? নিশ্চয়ই ভেক্টর রাশি বলবো। এর আগে আমি বলছিলাম কি, প্রথম খুঁটি আর দ্বিতীয় খুঁটির দূরত্ব কত? 20 মিটার। এখানে শুধু দূরত্বের কথা বলা আছে, কোনো দিক উল্লেখ করা হয়নি। তাহলে এটা কি রাশি? একটা স্কেলার রাশি, অর্থাৎ মান দেয়া আছে। তাহলে আমরা আজকে আলোচনা করব দূরত্ব সরণ। এই দিক যখন উল্লেখ থাকবে তখন এটা আমরা সরণ হিসাবে চিহ্নিত করব। তাহলে দেখা যাক আজকে আমরা দূরত্ব সরণ নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যে শিকনফল অর্জন করবে, যে বিষয়গুলো তোমরা শিখতে পারবে, সেগুলো হচ্ছে কি, সরণ তোমরা ব্যাখ্যা করতে পারবে, দ্রুতীয় বেগের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে, বেগ ও ত্বরণ ব্যাখ্যা করতে পারবে ও পার্থক্য নির্ণয় করতে পারবে। তাহলে আমরা দেখি দূরত্ব জিনিসটা কি। পাশে একটা চিত্র আছে, তোমরা দেখো। এ বিন্দু থেকে শুরু করে আঁকা বাঁকা পথে সাইকেল চালিয়ে যাওয়া, অর্থাৎ কোনো একজন বালক বা কোনো একজন ব্যক্তি এ বিন্দু থেকে আঁকা বাঁকা পথে, এখানে চিত্রে তোমরা ভালো করে লক্ষ্য করো, 0 পয়েন্ট দেওয়া আছে, এ বিন্দুতে আছে 0, তারপর আছে 1 2 3 4 5 6 7, এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা সরলরেখা টানা আছে, দেখো বি বিন্দু পর্যন্ত
অর্থাৎ ওখানে 4-এর ওখানে, হ্যাঁ। এই আঁকাবাঁকা পথে যে দূরত্বটা, আঁকাবাঁকা পথটা যখন আমরা সরলভাবে অর্থাৎ এগুলো হচ্ছে 1-2 হচ্ছে কি কিলোমিটার, এই 4টা হচ্ছে কিলোমিটার। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে কত? তোমার 4 কিলোমিটার। তাহলে দূরত্ব জিনিসটা কি? দূরত্ব জিনিসটা হচ্ছে আসলে তোমার দূরত্ব জিনিসটা হচ্ছে কি বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে আমরা কাকে কি বলবো? অবস্থার পরিবর্তন। কিন্তু সরণটা দেখো, সরণটা কিন্তু তোমার এই আঁকাবাঁকা পথে যে 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো সেটা না, এটা হচ্ছে কি এ ও বি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এ ও বি বিন্দুর মধ্যবর্তী অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর সরণ, আমরা যে দূরত্ব বের করেছি এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর যে কি দূরত্ব বের করেছি ওটা সরণ না, এখানে একটা কি আছে? দিক আছে। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি? এ থেকে বি বিন্দু পর্যন্ত একটা তীর চিহ্নিত সরলরেখা দিয়ে সরণটি দেখানো হয়েছে। এই ছবিতে সরণের মান হচ্ছে কত? তোমার 3 কিলোমিটার। এ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব সরণটা কত কিলোমিটার? 3 কিলোমিটার। তীরের দিকটি হচ্ছে সরণের দিক। তাহলে এটা কিভাবে বোঝানো হলো? এটা সোজাসুজিভাবে গেল, ঠিক না? এটা একটা দিক নির্দেশ করলো, এই জন্য অর্থাৎ এটা বিন্দু থেকে কিভাবে আবার কৌণিকভাবেও তুমি ধরতে পারো। তো মধ্যবর্তী যে জিনিসটা, সেই জিনিসটাই হচ্ছে তোমার অর্থাৎ শুরু থেকে শেষ অবস্থানের পার্থক্যটাই হচ্ছে সরণ। অর্থাৎ শুরু থেকে শেষের যে পার্থক্য সেটাই হচ্ছে সরণ। শুরু থেকে শেষ, এ বিন্দু হচ্ছে যদি শুরু হয়, বি বিন্দু হচ্ছে তার শেষ, এই যে অবস্থানের পার্থক্য সেটাই হচ্ছে কি তোমার সরণ। তাহলে সরণটাকে আমরা যদি একটু সুন্দরভাবে বলতে যাই তাহলে সরণটা কী হবে? নির্দিষ্ট দিকে দূরত্ব আর সরণের মধ্যে যে জিনিসটা পার্থক্য আছে, দেখো তোমরা সেটা কি নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। তাহলে দূরত্বতে কি নাই? নির্দিষ্ট দিক নাই, সরণে কিন্তু নির্দিষ্ট দিক আছে। তাহলে আমরা দূরত্বকে কি বলতে পারি? তোমার স্কেলার রাশি বলতে পারি, আর সরণকে বলতে পারি ভেক্টর রাশি। তাহলে দূরত্ব ও সরণের এককটা কি? দূরত্ব ও সরণের এককটা হচ্ছে কি মিটার, দুইটার একই এককে মিটার, এবং এদেরকে প্রকাশ করা হয় কি মিটারের তোমার মিটারকে কিভাবে প্রকাশ করা হয়? স্মল লেটার এম দিয়ে। আর সরণ বা দূরত্বকে লেখা হয় ক্যাপিটাল এল দিয়ে। এই চিত্রটি লক্ষ্য করো, একটা গাড়ি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে। যখন এ থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে, এ আর বি এর দূরত্ব হচ্ছে কত মিটার? 100 মিটার। এবং সময়টা হচ্ছে 25 সেকেন্ড। কিছুক্ষণ আগে আমরা যে চিত্রটা দেখলাম ওখানে কিন্তু কোনো সময়ের উল্লেখ ছিল না, কিন্তু এখানে কি করলাম? একটা সময় নিয়ে আসলাম। তাহলে এই জিনিসটা কি হতে পারে? এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে দূরত্ব। তাহলে আমরা এই হিসাবটা করতে পারি, এই হিসাবটাকে বলতে পারি কি তোমার দ্রুতি। অর্থাৎ এখানে কোনো দিক নাই, এটাকে বলতে পারি আমরা দ্রুতি। সময় আর দূরত্ব নিয়ে যেই রাশিটা গঠিত হবে সেটা হচ্ছে কি তোমার দ্রুতি। অর্থাৎ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে, 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার দ্রুতি। তাহলে আমরা দ্রুতির সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? তোমরা খাতায় লিখে ফেলবে। সময়ের সাথে কোনো বস্তুর, তাহলে এখানে কি কোনো দিক নাই, এখানে তোমার সরণের মধ্যে আসলো নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন। আর এখানে দ্রুতির মধ্যে আসলো কি তোমার সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার কি? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। তাহলে আমরা দ্রুতি এখানে বের করে নিতে পারি কি 100 মিটারকে যদি আমরা 25 সেকেন্ড দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কত দ্রুতি কত বেরোবে? 4 মিটার পার সেকেন্ড। এটাকে পার বলা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বা এম এস ইনভার্স 1 লিখতে হয়। দ্রুতির একক কি লিখতে পারি? তাহলে আমরা দ্রুতির একক আমরা লিখতে পারি কত? এম এস ইনভার্স 1। 4 ওই যে কিছুক্ষণ আগে বললাম আমি কি 4 এম
মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডেই হচ্ছে কি তোমার দ্রুতির একক। তাহলে দ্রুতি একটি কী রাশি বলা যাবে? স্কেলার রাশি বলা যাবে। এবার এই চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রের মধ্যে আবার কি চলে আসছে? একটা দিক নির্দেশক চলে আসলো। গাড়িটি এ বিন্দু থেকে ঠিক বি বিন্দুতে যাচ্ছে, দূরত্ব ঠিক আছে, সময়ও আছে, কিন্তু এখানে একটা দিক নির্দেশক চিত্র চলে আসছে। তাহলে এই দিক এবং তোমার সময় আর কি তোমার দূরত্ব নিয়ে যেই রাশিটা গঠিত হবে সেটা হচ্ছে কি বেগ। এখানে আমরা যেহেতু দিক চলে আসছে, সেখানে আর আমরা কি বলতে পারি না? দূরত্ব বলতে পারি না, এটাকে আমরা বলতে পারি কি সরণ। তাহলে আমরা বলবো কি সরণ সময় নিয়ে যে রাশিটা গঠিত হবে সেটা হচ্ছে কি বেগ। তাহলে বেগটা আমরা কি পাচ্ছি? সরণ বাই সময়, অর্থাৎ একক সময়ে যে সরণ হবে সেটাই হচ্ছে তার বেগ। এই সরণের তোমার বেগের সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি? তাহলে সময়ের সাথে, কার সাথে? সময়ের সাথে। তোমরা তোমাদের সামনে খাতা কলম থাকলে তোমরা লিখতে পারো, লিখে নিবা, নোট করে নিবা। তাহলে আমরা বেগটা লিখব কিভাবে? সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। অর্থাৎ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে, তাহলে কি বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে কি বলে? বেগ বলে। বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে বেগ বলে। তাহলে বেগ একটি কি ভেক্টর রাশি। এখানে আমরা কি কাজটা করে নিতে পারি, ঠিক একই রেজাল্ট হবে, যেটা দ্রুতিতে বের হলো সেটাই আসবে। তবে এখানে কি থাকতে হবে? একটা দিকের উল্লেখ হবে, এখানে একটা কোন দিকে হচ্ছে সেটা একটা উল্লেখ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি তোমার দ্রুতির একক আর বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, একই রকম। এবার আমরা দেখব দুইটি গাড়ি চলতেছে। এখানে দুইটা বেগের একটা গাড়ির কয়টা বেগের সৃষ্টি হবে? দুইটা বেগের। এখন আমরা দেখি এখানে আদি বেগটা যদি ইউ হয়, শেষ বেগটা যদি বি হয়, সময় যদি টি হয়, তাহলে আমরা কি করব? টি সময়ে বেগের পরিবর্তনটা আমরা বের করে নিতে পারি। যদি দুইটা বেগ থাকে, এখানে আমরা বেগের পরিবর্তনটা বের করে নিতে পারি কিভাবে? অর্থাৎ শেষ বেগ থেকে আমরা আদি বেগটা কী করে দিতে পারি? বিয়োগ করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে কি আমরা একটা নির্দিষ্ট সময়টা কত ধরলাম? টি ধরলাম। টি সময়ে, অর্থাৎ এটা 5 মিনিট হতে পারে, 6 মিনিট হতে পারে, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা হতে পারে। যেহেতু এটা অজানা রাশি, আমরা এটা সময়টা টি ধরে নিলাম। টি সময়ে বেগের পরিবর্তন হবে কত? ভি মাইনাস ইউ। ঠিক একক সময় অর্থাৎ 1 সেকেন্ডে পরিবর্তনটা কীভাবে হবে? তাহলে বি মাইনাস ইউ বাই টি হবে। আর এই একক সময়ে যে বেগের পরিবর্তন সেটাকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা, অর্থাৎ ত্বরণ। এটা হচ্ছে কি ত্বরণ। একক সময়ে যে বেগের পরিবর্তন সেটাই হচ্ছে কি ত্বরণ। অর্থাৎ আমরা বলতে পারি ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার। ত্বরণ হলো কি বেগের পরিবর্তনের হার। অন্যভাবেও বলতে পারি আমরা সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যেহেতু এখানে আমি পার্থক্য করে নিলাম, সেখানে কি আমি ভিকে মনে করছি কি বড় আর ইউকে মনে করছি কি ছোট, তাহলে এটা দুটো বেগ অসমান। এই অসমান বেগটাই হচ্ছে কি অসম বেগ। আবার আমরা বলতে পারি কি সুষম ত্বরণ বলতে পারি, অসম ত্বরণ বলতে পারি। সময়ের সাথে বেগ বৃদ্ধির হার যদি সমান হয় তাকে আমরা সুষম ত্বরণ বলতে পারি। আবার সময়ের সাথে যদি বেগ বৃদ্ধির হার সমান না হয় তাহলে এটাকে আমরা কি অসম ত্বরণ বলতে পারি। তাহলে এখানে আমরা ত্বরণ আবার দুই ধরনের শিখে নিলাম, একটা হচ্ছে সুষম ত্বরণ, একটা হচ্ছে অসম ত্বরণ। অর্থাৎ সমান সময়ে সময়ের সাথে যদি বেগ বৃদ্ধির হারটা সমান হয়, সময়ের সাথে যদি বেগ বৃদ্ধির হারটা সমান হয়, তাহলে এটা আমরা কি বলবো? সুষম ত্বরণ বলবো। আর যদি সময়ের সাথে বেগ বৃদ্ধির হার সমান না হয় তাহলে আমরা কি বলবো? অসম ত্বরণ বলবো। শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে দ্রুতি বলতে কি বোঝায়, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তাহলে ঝটফট তোমরা এগুলো খাতায় লিখে ফেলবে। বেগ বলতে কি বোঝায় তোমরা নিশ্চয়ই বলতে পারবে। বেগের একক কী, ত্বরণের একক কী,
তাহলে ত্বরণের একক, আমরা তো ত্বরণের একক বলি নাই, ত্বরণের একক কত, আমরা যেহেতু পাচ্ছি কি এ থেকে এ সমান কি পাচ্ছি ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ কি ভি মাইনাস ইউ মানে কি, ইউ হচ্ছে কি বেগের একক হচ্ছে কি আমরা কি জানি এম এস ইনভার্স 1। তাহলে এখানে আবার সময় দিয়ে ভাগ করতেছি আমরা, তাহলে এখানে এককটা কী হবে, ত্বরণের একক হবে এম এস ইনভার্স 2 অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক কী হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো তোমাদের আমি 3টা বাড়ির কাজ দিচ্ছি, এগুলো তোমরা খাতার মধ্যে লিখে রাখবে। আদিবেগ ও শেষ বেগ যদি সমান হয়, আদিবেগ ও শেষ বেগ যদি সমান হয় তাহলে ত্বরণের মানটা বের করে রাখবে। দ্রুতীয় বেগের মধ্যে 3টে পার্থক্য লিখবে, ত্বরণ ও বেগের মধ্যে 3টে পার্থক্য লিখবে। আশা করি তোমরা সকলেই এই সংক্ষিপ্ত পড়া খুব কম পড়িয়েছি এবং সংখ্যাগুলো তোমাদেরকে আমি বলে দিয়েছি, তোমরা আশা করি এগুলো লিখতে পারবে। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।